আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলুন তো? পারিবারিক কেচ্ছা সমানে সোশ্যাল মিডিয়ায় আনছেন, কেউ চুপ করার নাম নিচ্ছেন না। আপনি বললেন যে আর আমরা এরকম ধরনের ভিডিও করব না, ও করছে আমরা করছি না বলে আপনি একটা ভিডিও বানালেন, তারপর আবার কমিউনিটি পোস্ট দিলেন। তারপরে ওইদিকে প্রিয়া একটা কমিউনিটি পোস্ট দিল যে শ্বশুর বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করছে, তারপরে সে ভিডিও করলো। ভিডিও করে পরিষ্কার জানিয়ে দিল 30 মিনিটের ভিডিওতে ও অনেক কিছু বলতে পারতো আপনাদের ভিডিওটা নিয়ে, কিন্তু একটা স্পেসিফিক জায়গাতে ও আটকে আছে। বলছে যে এই যে সিলিন্ডারের গল্পটা যেটা আপনি বলছেন, মানে ইনডাইরেক্টলি অ্যালিগেশন দিচ্ছেন যে আপনার বাবার মৃত্যুর জন্য প্রিয়া দায়ী। অক্সিজেন সিলিন্ডারের কথা বলছেন যে সেটা সে খুলে দিয়েছে, এটাই ইনডাইরেক্টলি মিন করতে চাইছেন। কেন, কিসের জন্য? আমি আগেও বলেছি, এখনও বলেছি, যে যেটুকুনি সময় নিয়ে এসেছে সে সেইটুকুনি সময়ই এখানে অতিবাহিত করবে, তারপরে তাকে চলে যেতে হবে। এটা তো নিয়ম, আমাদের জগতের নিয়ম। তাহলে আজকের ডেটে আপনি যেই আপনাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারটা মিটে গেল, তারপরে এরকম ধরনের একটা অ্যালিগেশন দিচ্ছেন। আগের দিন আপনারা পিন কমেন্ট করেছেন যে হ্যাঁ প্রিয়া ওর শ্বশুর বাবার এই মৃত্যুর জন্য দায়ী, পিন কমেন্ট করেছেন, তাহলে সেটা তার গায়ে লাগবে না? তারপরে আজকের আপনি বলছেন আমি বলতে চাইছি না যে বাবার এই ব্যাপারটা, আমি যখন আসি তখন দেখি যে অক্সিজেন সিলিন্ডার খোলা, মানেটা কি? আপনি তো মানে ব্লেমের পর ব্লেম দিয়ে যাচ্ছেন। এবার আপনি বলবেন ও তো বলেছে এই করেছে ওই করেছে। হ্যাঁ, আমরা বুঝি যখন কোনো অসুস্থ মানুষ থাকে তখন অসুস্থ মানুষ অনেক ভুলভ্রান্ত করে, এবং সেই ক্ষেত্রে তাকে হয়তো একটু ধমকিয়ে চমকিয়ে অনেক কিছু করতে হয়। সেটা যেটা বলেছে সেটা স্বাভাবিক, ওরা শুনেছে, ওরা বলেছে। কিন্তু এটা ঠিক আপনার তরফ থেকে যে না, আপনার বাবা কথা শুনছিলেন না, ভুলভাল করছিল, মানসিক যেহেতু সমস্যা হয়ে গেছিলো তার জন্য আপনারা ধমকিয়ে চমকিয়ে বলেছেন, ঠিক আছে। কিন্তু আপনি যে বড় একটা মানে ব্লান্ডার করলেন যে ওর নামে ডাইরেক্টলি অ্যালিগেশন দিয়ে দিলেন। কেন? শুনছি প্রিয়া এই ভিডিওটা দেখার পরে চুপ থাকতে পারেনি, আপনাকে ফোন করেছিল ওর বরের ফোন থেকে। ফোন করার পর আপনারা পুরোপুরি চুপ ছিলেন, ওরা হাউচাউ করেছে। ওদের কাছে রেকর্ড নেই, আপনাদের কাছে আছে। আর আপনি বলেছেন রেকর্ড তো করতেই হবে, এটার ব্যাপার। মানে আপনাদের মধ্যে আর আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারই নেই, দুই ভাইয়ের মধ্যে আর আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার নেই। আপনারা সমস্ত কিছু রেকর্ড করছেন প্রুফ হিসেবে, এবং সেইগুলো কোনো না কোনো সময় সোশ্যাল মিডিয়াতে আবার দেবেন। মানেটা কি? আপনারা বাড়ির কেচ্চা কেলেঙ্কারি নিয়ে সমানে কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছেন, কিসের জন্য, কি কারণে? কাউকে না কাউকে তো চুপ করতে হবে। মানে আপনারা ভালো একটা সুযোগ পেয়েছেন তো এই কেচ্চা কাহিনী বিক্রি করার। না, আশ্চর্য লাগছে, কাউকে না কাউকে তো চুপ করে যেতেই হবে। আপনারা বারবার অ্যালিগেশন দিচ্ছেন আর শুধু বলছেন যে ও ভিডিও বানিয়ে যাচ্ছে, ও ভিডিও বানিয়ে যাচ্ছে। ওর এটা রুটি রোজগার, ও তো ভিডিও বানাবেই। আপনারা বারবার চিমটি কেটে অ্যালিগেশন দেবে আর ও শুনে যাবে, সেটা তো হয় না। সেটা কি হয়? কিসের জন্য করছেন? আর কি পাওয়ার আছে? আর তো কিছু পাওয়ার নেই। আপনারা আপনাদের কাজটা করেছেন, ওরা ওদের কাজটা করেছে, সুস্থভাবে জমি সংক্রান্ত ব্যাপারটা মিটে গেছে। এরপর 1 বছর আগের ঘটনা যেটা সাধ্যশান্তি হয়ে মিটে গেছে, তারপরে সেই মৃত বাবাকে টেনে টেনে আপনারা কন্ট্রোভার্সি করছেন। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। মানে আমি বুঝে পাই না, মানে একটা সহবত শিক্ষার ব্যাপার আছে। আপনি তো একটা শিক্ষিত মানুষ, আপনি তো একটা চাকরি করেন, আপনার কি এই সব করে কেচ্চা কাহিনী বিক্রি করে ভালো লাগছে? ব্যাপারটা ভালো লাগছে? আপনি তো বলছেন আমি পারিবারিক সময় কাটাতে এসছি, সন্তানের সঙ্গে বউয়ের সঙ্গে সময় কাটাবো, তো সেটা করুন না। আপনাদের এতদিনের পরিশ্রম, মানে যেহেতু বাবার কাজটা ছিল একটা পরিশ্রম ছিল, তারপর জমি সংক্রান্ত ব্যাপারগুলোর জন্য হেডেক ছিল, সেগুলো সব মিটে গেছে। তারপরে সেই পুরনো কিচ্ছা কিচ্ছি কাহিনী নিয়ে এসে আবার কন্ট্রোভার্সি কেন, কিসের জন্য? এইভাবে চ্যানেল গ্রো করাবেন নাকি বউয়ের? আশ্চর্য লাগছে, মানে এরা কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। না না, আমি এখানে প্রিয়ার দোষ দিতে পারবো না। ওকে যদি অ্যালিগেশন দেওয়া হয় তাহলে ও কেন চুপ করে সহ্য করবে সেটা? আপনারা চিমটি কাটছেন কেন, কিসের জন্য? বারবার বলছেন ও এই করেছে ওই করেছে সেই করেছে, ওর জন্য এই হয়েছে সেই হয়েছে। একবারে এটা ভাবছেন না যে ও স্যাক্রিফাইসও করেছে। দুটো বাচ্চা নিয়ে বাবার অসুস্থতার সময় কিন্তু কাজকর্মটা ওই করেছে। এবার আপনি বলবেন আপনারা কি দেখেননি? হ্যাঁ দেখেছেন, আপনারা দেখেছেন, কেউ কম দেখেছেন বেশি দেখেছেন এটা বলতে চাই না, কিন্তু এটা তো ঠিক। আপনার বউ আউট অফ স্টেশন থাকে, বাড়িতে থাকে না, ছেলের পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে, তাহলে তার পক্ষে সেইভাবে করা সম্ভব নয়। তাহলে কিন্তু বারবার কেন বলছেন, কিসের জন্য বলছেন? আপনারা একটা মেয়েকে হাউমাউ করে ছোট্ট করে চিমটি কেটে বলে যাবেন
যে সে দায়ী। কেন, কিসের জন্য সেই অ্যালিগেশন সে সহ্য করবে? তাহলে সে তো এবার নাচতে থাকবেই যে আমার নামে এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছে। কেন দিচ্ছেন আপনারা? যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। বিশ্ববাবু বলছেন উনি ভালো নেই, আর ওনাকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না। কথাটা কি সত্যি? উনি ভালো নেই সেটা সত্যি হতে পারে, কিন্তু উনি ভালো নেই ওনার নিজের কারণে। ওনার তো এই কন্ট্রোভার্সির মধ্যে ঝাঁপানোর কোনো দরকার ছিল না। প্রত্যেকবার এসে ঝাঁপাচ্ছে আর ঝাঁপিয়ে বলছে আমি ভালো নেই। অন্য কারোর জন্য মানুষ ভালো থাকে না তা নয়, সে নিজের জন্য ভালো থাকে না। আপনি নিজেকে ভালো রাখছেন না, শুধু শুধু ক্যাজরা ঝামেলা অশান্তির মধ্যে ঢুকছেন। যেটা সলভ হয়ে গেছে, যে পুরো চ্যাপ্টারটা এন্ড হয়ে গেছে, সেই এন্ড হয়ে যাওয়ার পর চুলকানি মার্কা কথাবার্তা বলার কি দরকার আছে? আমি তো বুঝে পাচ্ছি না। আপনারা, আমি বলছি আপনাদের লস হয়েছে, কিন্তু লস হলেও আপনারা যেটা করে ফেলেছেন সেটা তো আর ফেরত পাবেন না। যে দিকটাই হোক আপনাকে লস করতে হতো, নয় সুপুরি বাগান লস করতে হতো, নয়তো এগুলো ভেঙে লস করতে হতো। তো আপনারা লস করেছেন, তার কারণ আপনারা ইমোশন দিয়ে ভেবে কাজগুলো করেছেন। ভেবেছিলেন এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো তাই হয় না। তাই জন্য সেটা হয়নি, কিন্তু তার জন্য অ্যালিগেশন দিচ্ছেন কেন? আপনার বাবা চলে গেছেন, তাকে তো আর ফেরত পাওয়া যাবে না। সে চলে গেছে, তার সমস্ত কিছু মিটে গেছে, সাধ্য শান্তি হয়ে গেছে, তারপরে এই ছ্যাজরামিটা করার মানেটা কি? এটা তো রীতিমতো ছ্যাজরামি হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য, রেভিনিউর জন্য কন্টেন্ট পাচ্ছে, তাদের প্রফিট হচ্ছে, ভিউয়ার্সরা ইন্টারেস্ট দেখাচ্ছে, তারা ভিডিও করে যাচ্ছে। কিন্তু আপনারা কেন সুযোগ দিচ্ছেন? বারবার সুযোগ দিচ্ছেন, থেমে যান না। ব্যাপারটা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন। যা ঘটার ঘটে গেছে। আপনার বউ যদি এটা বলে যে এখন আপনি চলে গেলে ওকে সবাই ছেঁকে ধরবে, তাহলে সেটা আপনার বউয়ের ফল্ট। কেন ছেঁকে ধরবে? ইগনোর করতে পারছে না? নিজের ডেলি লাইফস্টাইল দেখাক না, তাহলে আর কিছু সমস্যা হবে না। ডেলি লাইফস্টাইল দেখালেও যদি সেখানে কমেন্ট আসে, হাইড করবে, ডিলিট করবে, অপশান সব খোলা আছে। সেগুলো নিয়ে তিলকে তাল করার কোনো দরকার নেই। কি আশ্চর্য মার্কা কাজকর্মগুলো করছেন আমি বুঝে পাচ্ছি না। এগুলোর কি দরকার আছে ভাই? হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে আপনার বাবার এইটার জন্য, ঘটনাটার জন্য পিয়া দায়ী এবং পিয়া ইচ্ছা করে অক্সিজেন সিলিন্ডার খুলে দিয়েছে, ছি, ধিক্কার আপনাকে। কি কেন করছেন এগুলো? বারবার বলছিলেন তোমরা আর বানিও না ভিডিও, আমরাও স্টপ করছি। কোথায় স্টপ করছেন? বারবার কমিউনিটি পোস্ট দিচ্ছেন, ভিডিও করে হচ্ছে না কমিউনিটি পোস্ট। চুপ তো থাকুন। আপনারা যত কথা বলবেন তত জড়িয়ে পড়বেন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যত বলবেন তত। প্রিয়াকেও তার ভিউয়ার্সরা বারবার বলছে চুপ করে যাও, ছেড়ে দাও, শান্ত হয়ে যাও। প্রিয়া তার মধ্যে একটা বোকার মতো কথা বলছে, কাউকে ভাঙতে হবে না, বাথরুম ভাঙতে হবে না, এইগুলো নিয়ে কথা উঠবে আমি জানতাম, তার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা কোনো সলিউশন হলো? সরি, এটা কোনো সলিউশন হলো? প্রিয়াকে বলছি, বেকার কথা কেন বলছো যে আমি বাড়ি থেকে চলে যাব? বাড়ি থেকে চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেন বাড়ি থেকে চলে যাব? তুমিও তো কষ্ট করে জায়গাটা করেছো। ওদের ভাঙার প্রয়োজন পড়ছে কারণ ওরা তোমার জায়গাতে করে ফেলেছে, যে জায়গাটা তোমার পড়েছে সেই জায়গায় করে ফেলেছে, তাহলে ওদের ভেঙে নিতে হবে। তাতে যদি ওরা পাঁচটা কথা শোনায় সেটা ওদের ব্যাপার, কিন্তু তোমার তো সেখানে কিছু করার নেই। আইন যেটা করেছে, আইনত যেটা হয়েছে সেটা মানতেই হবে। তাহলে তুমি বাড়ি থেকে চলে যাবে কেন? কিসের জন্য? বাড়ি থেকে চলে গেলে সলিউশন হয়ে যাবে? দেখো, তুমিও সোশ্যাল মিডিয়াতে আছো, উনিও সোশ্যাল মিডিয়াতে আছে। সোশ্যাল মিডিয়াতে কেচ্চাটা বন্ধ করো। সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সদের কাছে এইসব বলাটা বন্ধ করো। ভিউয়ার্সরা ইরিটেট হয়ে যাচ্ছে, তাদের আর ভালো লাগছে না। একবার তুমি বলছো, একবার ও বলছে, একবার তুমি ভিডিও করছো, একবার ও ভিডিও করছে, মানেটা কি হচ্ছে? আর আমি আগেও বললাম আগের ভিডিওটাতে, কল্পনা যদি সত্যি নিজের মানসিক ব্যাপারে কনসার্ন থাকতো, তাহলে কল্পনার উচিত ছিল ডেলি লাইফস্টাইল ব্লগ দেয়া, কোনো এইসব কন্ট্রোভার্সিতে না জড়ানো, বা বসে বসে বরকে নিয়ে ভেজরাং না মারান, মানে বলা। কি আশ্চর্যের ব্যাপার! কিসের জন্য এগুলো করছেন? এই যে কুটকামড়গুলো দিচ্ছেন, এর জন্যই তো অশান্তিটা হচ্ছে। একটা ভিডিও করছেন, তার মধ্যে একটা করে লুজ স্টক দিয়ে যাচ্ছেন। এই লুজ স্টকগুলো তো দেওয়ার কোনো মানে হয় না। কেন দিচ্ছেন? বাবা চলে গেছেন, তাকে আর ফেরত পাওয়া যাবে না। এখন কে আছে? মা আছে। তার প্রতি যত দায়িত্ব কর্তব্য আছে করুন, অসুবিধে কিচ্ছু নেই। আপনার বউ এখানে থাকে না, আপনিও থাকেন না, তাহলে সেইভাবে কি দেখতে পারবেন আপনারা? না তো। সব কিছু আবার পয়সা দিয়ে হয় না, কিছু সময় আবার লেবোরিয়াস হতে হয়। সেটা তো পিয়া করেছে তো ওর শ্বশুরের বেলা, সেটা তো লোকজন দেখেছে, করেছে। ও ফ্ল্যাট ছেড়ে চলে এসেছে, ওর বাচ্চা তখন একেবারে দুধের শিশু। সেই বাচ্চা নিয়ে, সিজার নিয়ে, নিজের কাজকর্ম নিয়েও শ্বশুর বাবার যত্ন করেছে, দেখেছে ভিউয়ার্স।
তারপরে আপনি বলছেন যে সে এটা করেছে, মানে এটা কি, মানে কোনো অদ্ভুত শুনতে লাগছে না? এগুলো ছাড়ুন, এগুলো থেকে বেরিয়ে আসুন। এইগুলো করে কখনো সলিউশন হবে না, এতে ঝগড়া ক্যাজরা আরও বাড়বে। এতে কী লাভ হবে? 2 দিন 4 দিন ভিউজ পাবেন, কিন্তু মান সম্মান সমস্ত জলাঞ্জলি চলে যাচ্ছে। আর বিশেষ করে আপনার যাচ্ছে, কারণ কি বলুন তো, আপনাকে লোকের একটা রেসপেক্টফুল জায়গা দিয়েছে। আপনি যেহেতু একটা সরকারি চাকরি করেন, সৈনিক, একটা ভালো পজিশনে আছেন, তার জন্য আপনাকে রেসপেক্ট করছে, কিন্তু আপনি নিজের রেসপেক্ট নিজে রাখতে পারছেন না। কীভাবে বলছেন এগুলো, কেন বলছেন? আলটিমেটলি দিনের শেষে আপনার ভাই, আপনার ভাইয়ের বউ, বাইরের লোক নয়। তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে সিন ক্রিয়েট করে লাভটা কি হবে? কি হবে লাভটা? সম্পর্ক রাখবেন না, ইটস ওকে, আপনারাও রাখবেন না, ওরাও রাখবে না, ভাগ হয়ে গেছে, নিজেদের উপরে পাঁচিল তুলে দিন। আপনি ওর মুখ দেখবেন না, ও আপনার মুখ দেখবে না, ফুরিয়ে গেল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে আপনি একবার বলছেন, ও একবার বলছে, ও একবার কমিউনিটি দিচ্ছে, ও একবার ভিডিও করছে। ফোন আলাপ তো হচ্ছে, ফোনের মধ্যে ছেড়ে দিন। রেকর্ড করে রেখেছেন কি প্রুফ করবার জন্যে যে ওরা হাউচাউ করে? আপনারা সত্যি, আমি তো আগেও বলেছি, আপনারা অনেক সন্তর্পণে চলেন। বিশেষ করে আপনার বউ অনেক সন্তর্পণে চলে, ভাবে যে কেউ বুঝতে পারবে না, সেটা নয়, সবাই বুঝতে পারছে যে ও সিনসিয়ার, অনেক বেশি বুদ্ধি ধরে। আগেও বলেছি, প্রিয়া হাউচাউ পার্টি, সমস্ত কিছুতে ও মাইন্ডে নিয়ে নিয়ে হাউচাউ করে ফেলে। ও অতটা ওই ব্যাপারে বুদ্ধিদীপ্ত নয়, তবে হ্যাঁ, ওর যে ভাগ বাটোয়ারার ব্যাপারটাতে ও যে মানে একভাবে আঁকড়ে ছিল, সেটা বাস্তব। কিন্তু তাছাড়া ওর অত মানে করতে পারে না। বলছেন যে ও রাজনীতি করছে, তাই কি? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না? পাশে বসে আপনার বউ রাজনীতিটা করছে, এটা বুঝুন আগে। কেন শুধু শুধু এগুলো করছেন? এগুলো করে কোনো লাভ হবে না, সলিউশন কিছু নেই। ঝগড়া ক্যাজরা যত বেশি করবেন সোশ্যাল মিডিয়াতে, তত বেশি যাবে সম্মান, আর তত বেশি রেভিনিউ ইনকাম হতে পারে, ইকোনমিক্যালি হয়তো কিছুটা প্রফিট হতে পারে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে রেসপেক্টের যে ব্যাপারটা, সেটা ধাজিয়া উড়ে যাচ্ছে। কি লাভ হচ্ছে? আমি তো বুঝে পাচ্ছি না। মানে আপনার যদি ইচ্ছে হয়, আপনি ব্লগ ভিডিও করুন, ডেলি লাইফস্টাইল দেখান, সেটাতে মানুষ ইন্টারেস্টেড, দেখতে চাইবে। কিন্তু না খেটে এইভাবে সমানে যদি হাউচাউ করে ভিডিও করেন, তাতে কি হবে লাভটা? বেরিয়ে যান এইসবের থেকে। আর প্রিয়াকে বলছেন যে প্রিয়া 5টা 10টা করে ভিডিও করছে। দেখুন, একটা জিনিস বুঝতে পারছেন না, ওটাই ওর রুটি রোজগারের জায়গা। তাহলে ও যদি চান্স পায়, ও ভিডিও কেন করবে না? আপনারা করুন না 5টা ভিডিও, বারণ তো কেউ করেনি। আপনি করতে পারছেন না, সেই অক্ষমতা তো ওর দায় নয়। কি আশ্চর্যের ব্যাপার, আমি বুঝে পাচ্ছি না এরা কি করতে চাইছে, কি করতে চাইছে। প্রিয়াকে সবাই বুদ্ধি দিচ্ছে, ব্যাপারটা থেকে বেরিয়ে আসো, শান্ত হও, এই জিনিসটাকে মাথায় নিও না, ডিস্টার্ব করো না, নিজেকে, নিজের পারিবারিক সুখ শান্তিটা বজায় রাখো, কোথাও ছেড়ে যেতে হবে না, সমস্ত জায়গায় পাঁচিল তুলে তুমি তোমার মতো থাকো, এই ব্যাপারটা থেকে টোটালি বেরিয়ে আসো। এটা তো ঠিক যে প্রিয়া কিন্তু কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারে, প্রিয়ার কিন্তু কন্ট্রোভার্সি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি করলে বেশি ভিডিওতে ভিউজ হয়, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ও পারে, ও ডেলি লাইফস্টাইল দেখিয়ে ভিডিও করে ইনকাম করতে পারে, ওর আছে ইনকাম করার ক্যাপাবিলিটি, কেন কন্ট্রোভার্সি করতে যাবে? মানে আমি ভেবে পাচ্ছি না, মানে অবাক লাগছে যে এরা কি চাইছে। মানে মানুষ তো শান্তি চায়, যে বাবা ঠিক আছে, আপনি তো বলছেন আমি শান্তি চাই, আমার এগুলো ভালো লাগছে না, 2 দিন পর চলে যাবে। কাজের ওখান থেকে এসেছেন, যে সময়টা আছে ভালো টাইম কাটান না, ভালো টাইম কাটলে তো আবার গিয়ে কাজ করতে ভালো লাগবে। আর যদি ক্যাজরা মাথায় নিয়ে যান, আপনার জন্য তো হেডেক, সেটা তো আপনার লাইফস্টাইলে ক্ষতি হবে, আপনার কাজের জায়গায় ক্ষতি হবে। এইভাবে কি লাভ আছে? বউ বাচ্চার সঙ্গে ভালো সময় কাটান, ভালো সময় কাটিয়ে ভালোভাবে এন্টারটেন করুন, এনজয় করুন, সেইগুলোই আপনার জীবনে পাতেও হবে, আপনি সেখানে গিয়ে ভালোভাবে থাকতে পারবেন। আর না হলে এই সব মানসিক পরিস্থিতি হলে কিন্তু খুব মুশকিল। কি আরম্ভ করেছেন, মানে ব্যাপারটা না এবারে ছ্যাঁচড়ামির জায়গায় চলে যাচ্ছে। একে দোষ দিচ্ছেন, ওকে দোষ দিচ্ছেন, এ বলছে এই, ও বলছে ওই। কেন শুরু করেছেন? আপনার বইয়ের কোনো দরকার ছিল ওইটা পিন কমেন্ট করার? কোনো দরকার ছিল? দরকার ছিল না। আজকেরও আপনারা যেটা ভিডিওতে বললেন অক্সিজেন সিলিন্ডার চুপ করে যায়, এটা না, এই আধা অধুরা কথা বলে কি বলতে চাইছেন? দর্শকদের খেপিয়ে দিতে চাইছেন, তাই না? দেখুন, এটা বাস্তব যে প্রিয়ার ভিউজ অনেক বেশি আপনার থেকে, সাবস্ক্রাইবারও অনেক বেশি, কারণ ও সেই জায়গাটা তৈরি করেছে। তো সেই জায়গাটাতে তো আপনারা এনগেজ করতে পারবেন না, সেই পরিশ্রমটা করে আপনারা করুন না, অসুবিধে কোথায়? এইভাবে সমানে খুঁজলাচ্ছেন কেন? ওরা সবাই ওর হয়ে বলছে, ওর ভিউয়ার্সরা এসে আপনাদেরকে ছিটছে। কেন ছিড়বে আপনাদের? আপনারা তো এই ব্যাপারটা থেকে নিজেরা বেরিয়ে যেতে পারেন, তাহলে আর কেউ ছেড়েও না, ধরেও না।
সব আপনি বলছেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বুদ্ধি নেই, ও যা বোঝাচ্ছে ও তাই বুঝছে। কি ভাবেন বলুন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, যে ও যা বোঝালো আমরা তাই বুঝে গেলাম? আমাদের চোখ নাক কান খোলা নেই? আমরা কিচ্ছু বুঝতে পারি না? ভিউয়ার্সরা কিচ্ছু বুঝতে পারে না? কেন করছেন এগুলো? লিমিটলেস অসভ্যতা হয়ে যাচ্ছে। যেটা হয়ে গেছে, যেটা পাস্ট, যেটা নিয়ে আর কোনো ব্যাপার নাই, তাকে আর ফিরে পাবেন না। সে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন এইসব অ্যালিগেশন সোশ্যাল মিডিয়াতে দিয়ে এসে লাভ কী আছে? কেন করছেন এগুলো? কি প্রুভ করতে চাইছেন আপনারা? সৎ কি সতী কি কি এগুলো প্রমাণ করতে চাইছেন? দেখুন, সততা এগুলো কারোর গায়ে লেখা থাকে না, তার ব্যবহারের পরিচয়, ঠিক আছে? কিন্তু যেই ধরনের পিঞ্চ করছেন এটা আপনার থেকে এক্সপেক্টেড নয়। আপনি কেন এরকম পিঞ্চ করছেন? কি জ্বালাতন! বুঝতে পেরেছি জ্বালা অনেক হয়েছে, স্বাভাবিক ব্যাপার, সব দিক দিয়ে লস হলে জ্বালা হবে, কিন্তু সেই জ্বালাটা এইভাবে মেটাবেন? এইভাবে মেটাবেন না জ্বালাটা। জ্বালাটা মেটানোর রাস্তা হচ্ছে ফ্রিলি এন্টারটেনমেন্ট মুডে বর বউ একসঙ্গে কনজুগাল লাইভ লিড করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, ভালো সময় কাটান, প্রিসিয়াস সময় কাটান, ভালো জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, এন্টারটেন করুন, সন্তানকে সময় দিন, তাহলে ভালো থাকবেন। এ কী হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিদিন ক্যাজরা ক্যাজরা ক্যাজরা, প্রতিদিন এ ভিডিও, এ কমিউনিটি পোস্ট, এ কমিউনিটি পোস্ট, এটা কী হচ্ছে? দুজনকেই বলছি চুপ করে যান, এছাড়া অন্য সলিউশন নেই। যত চিৎকার চেঁচামেচি, যত এগুলো করবেন, যত ঘাঁটাঘাঁটি করবেন, তত কাদা ছেটাছেটি হবে। আর তাতে আবারও বলছি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন, আর কিচ্ছু হচ্ছে না। আমরা তো আছি কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবার জন্য, বাট আপনারা বন্ধ করুন। আপনারা বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। এ তো মানে পুরো উত্তাল করে দিয়েছে, শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। কি বলবো আর, কি বিরক্ত লাগছে ব্যাপারটা। বারবার বারবার আমি এই বলছি, আমি সেই বলছি, এটা এই ওটা ওই, আমি আর চাই না ওদেরকে চুপ করতে হবে না। আপনি আগে চুপ করুন। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনি চুপ করুন, ওরা ওদের ঠিক চুপ করে যাবে। আপনি এসে বলছেন আপনার ভালো তখনই থাকবেন যখন ওরা চুপ করে। কেন ওরা চুপ করতে যাবে কেন? আপনি নিজে চুপ হয়ে যান না। হ্যাঁ, ওদেরকে বারবার গার্জেনগিরি দেখাচ্ছেন, এটা করো ওটা করো সেটা করো। আপনি নিজে আগে ঠিকঠাক হয়ে যান, আপনার বউ আর আপনি চুপ করে যান। ভিডিও করে এরকম না করে চুপ করে যান, পিন করা বন্ধ করুন, নিজেদের মতো করে নিজেদের লাইফস্টাইল দেখান। আপনারা দুজনই হচ্ছে ব্লগার, ব্লগিং করুন, বসে বসে ভ্যাজরাং ভ্যাজরাং করতে যাবেন না। এতে এনার্জি নষ্ট হচ্ছে, মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। আপনি যদি আপনার বউকে ভালোবেসে থাকেন তাহলে তার মানসিক চাপ কমান। যত আপনি এরকম কমিউনিটি পোস্ট দেবেন, সে আবার দেবে, সে আবার ভিডিও করবে, আপনি একটা ভিডিও করবে, এরকম চলতে থাকলে আপনার তো বউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আপনার বউ বলছে আপনার বউয়ের মাইগ্রেনের যন্ত্রণা নাকি বেড়ে যাচ্ছে। তাহলে সেটা যদি বেড়ে না যেতে চায় তাহলে তো সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে হবে, নাকি অ্যালিগেশন দিলে মাইগ্রেনের ব্যথা কমবে? কি আশ্চর্য! দেখুন, প্রিয়া যে কর্তব্যগুলো করেছে সেগুলো ভিউয়ার্সরা চোখে দেখেছে, অস্বীকার করার জায়গায় নেই কেউ। দেখেছে ওর কর্তব্যপরায়ণতা, দেখেছে ওর খাটা, সেগুলো আপনি কি করে ডিনাই করাবেন লোকের কাছ থেকে? এখন আপনি অ্যালিগেশন দিচ্ছেন, এত বড় অ্যালিগেশন, বুঝতে পারছেন আপনার বাবার এই ব্যাপারটাতে আপনি এই অ্যালিগেশনটা দিতে পারেন ছোট ভাইয়ের বইয়ের নামে? কি আশ্চর্য! প্রুফ আছে আপনার কাছে? এত বড় একটা অ্যালিগেশন দিলেন, প্রুফ আছে আপনার কাছে? প্রুফ রেখেছেন? আর যদি থাকে অ্যালিগেশন, এতদিন চুপ করেছিলেন কেন? যান থানা পুলিশ কোর্ট কাচারি করুন। এইভাবে সোশ্যাল মিডিয়াতে তো লাভ হবে না, বিচার হয় না এখানে, এটা বিচারালয় নয়। এখানে লোক হাসানো ছাড়া কিছুই হবে না। যদি সত্যিই প্রয়োজন হয় চলে যান, গিয়ে থানায় কমপ্লেন জানান যে আমার ছোট ভাইয়ের বউ এই কাণ্ড করেছে, আইনত ব্যবস্থা নিন, শাস্তি দিন। সোশ্যাল মিডিয়াতে এসে ক্যাজরামোটা বন্ধ করুন। একবারও আপনারা আপনার মায়ের কথা চিন্তা করছেন না? দুই ভাই এরকম লাঠালাঠিতে উদ্বেগ নিয়ে সমানে করছেন, আপনার মায়ের কীরকম হচ্ছেন? আরে ভাই, দুজনে মিলমিশ করে না থাকতে পারেন, অশান্তিটা বন্ধ করুন। ভাগ বটরা সব হয়ে গেছে, আপনি বললেন আপনি যেটুকুনি দেখিয়েছেন সেটুকুনিই জায়গা পেয়েছেন, এই সেই, আমি কোনো কারোরটা ঠকাইনি, হ্যানা ত্যানা অমুক তমুক। তারপর আবার কেন এই কথাটা আসছে? আপনি কাউকে ঠকাননি, আপনি ঠকেছেন, ভালো কথা। আপনি ঠকেছেন, আপনার ভুলে ঠকেছেন, অন্য কারোর জন্য ঠকেননি, ঠিক আছে? কি বলবো, এখন এটা হয়েছে, এখন ওটা হয়েছে, আমি কোথায় এ করবো সেটা আমি জানি, ওটা আমার জায়গা ছিল। আপনি ভুল বলছেন তো, আপনি তো আগেও সেফটি ট্যাঙ্কের জায়গা ওটা দেখিয়েছিলেন, আপনি আপনার ইনটাক পায়খানা বাথরুমটা রাখতে চেয়েছিলেন, তো সেটা হতে দেয়নি বলে খুব মুশকিল হয়ে পড়েছে। কোনো দিকে লস করবেন না তা তো হয় না, আপনাকে লস করতেই হতো, কারণ আপনি ভুল স্টেপ নিয়েছিলেন, লস করতে হতো না।
একটা বাঁচাতে গিয়ে আর একটা গেছে, আর একটা বাঁচাতে গিয়ে আর একটা যাবে, এরকম ব্যাপার। আপনি শুধু আপনারটা বুঝে নেবেন, অন্যজন অন্য লোকেরটা অন্যটা বুঝে নেবেন না, তা তো হয় না। তারও তো দুটো সন্তান আছে, তাকেও তো বুঝে নিতে হবে নিজেরটা। এ কি? যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এক্ষুনি ছেড়ে দেবো। টাটা।